আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবী ইব্রাহিমের পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। আমার যুবক ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসলেন আর বললেন, ও সাহাবায়ে কিরাম, 40,000 কাফের আমাদের উপরে আক্রমণ করার জন্য আসতেছে। তোমরা সবাই বলো বলো, এই 40,000 কাফেরের মোকাবেলায় কতজন সাহাবী যাইতে পারে? আমার ভাইরাম, হযরতে খালিদ বিন ওয়ালিদ একা একাই দাঁড়িয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি খালিদ বিন ওয়ালিদ একা একা যাব সেই 40,000 কাফিরের মোকাবেলা করার জন্য। জিজ্ঞেস করা হলো, খালিদ বিন ওয়ালিদ, তোমার বুকের ফাটা কিভাবে এত বড় হলো? তুমি কোথায় থেকে এত শক্তি পাইলে? হযরতে খালিদ বিন ওয়ালিদ বলে, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর পয়গম্বরের জবানে শুনেছি, যার দিলে জিকির থাকবে তার দিল থাকবে জিন্দা, যার দিলে মাওলার জিকির নাই তার দিল হবে মুর্দা। তাহলে আমি খালিদ বিন ওয়ালিদ হইলাম জিন্দা, আর যত কাফের দেখেন সব কাফের হলো আমি খালিদ বিন ওয়ালিদের কাছে মুর্দা। আল্লাহর পয়গম্বর বলেন, আমার ভাইরা, তাহলে জিকির কেমন গুণী একটা ইবাদত। এই জিকিরের কথা বলতে গিয়ে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের আফন চাচাতো বোন উম্মে হানি বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্না শারাআইল ইসলামি কদ কাসুরাত, ইসলামী শরীয়তের বিধিবিধান তো অনেক আছে, আল্লিমনি, আমাকে এমন একটা বিধিবিধান বাতাই দাও যেটা আমি সব সময় আমল করতে পারি। আল্লাহর পয়গম্বর বলেন, সেটা হলো আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। ও উম্মে হানি, বেশি বেশি করে আমার মাওলার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা বেশি বেশি করে করবেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ও সাহাবায়ে কিরাম, তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কিরাম বলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর পয়গম্বর বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করবা। জিকির সম্পর্কে আরো বৃহৎ আলোচনা আছে, অসংখ্য হাদিস আছে, আমি সেই দিকে যাব না। সফল মুমিনের 2 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো, ও সফল মুমিন 2 নম্বর গুণ হলো, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করবে আর মুমিনের ঈমান কেবল বাড়তে থাকবে। আমার ভাইরা দেখবেন, মসজিদের মধ্যে 5, 7, 4, 5 মিনিট আগে যায় মুসল্লি, আসে না?
এই মুসল্লিরা গিয়ে কোরআনটা হাতে নিয়ে কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, আর এই চোখের পানি ফালায়। আমি লম্বা আলোচনা সেই দিকে যাব না। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার, জান্নাত 5 শ্রেণীর ব্যক্তিকে আহ্বান করবে। এই 5 শ্রেণীর প্রথম শ্রেণীর নাম বলবো আমি, আর 4 প্রকার বলবো না যেহেতু সময় নাই। প্রথম শ্রেণী হলো তালিয়াল কোরআন, যে আল্লাহর বান্দা সব সময় কোরআন তেলাওয়াতকে তার মুখের মধ্যে রাখে। কোরআন তেলাওয়াত কোথায় রাখে বলেন, কোথায় রাখে? আলহামদুলিল্লাহ পারিনি আমরা। এবার বুঝেন হিকমতি কথা। আলহামদুলিল্লাহ এত সহজ করে কেন বানাইলেন? আল্লাহ পাক জানে বান্দা আলহামদুর মধ্যে আমার পরিচয়। এ বান্দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি রবের পরিচয়। আমি রব, আমি আল্লাহ। আমি রব, আমি কে? আমি আল্লাহ। এ বান্দা এরপরে রুকু করো সুবহান রাব্বিয়াল আযীম, সেখানেও আমি রব। সিজদা করো সুবহান রাব্বিয়াল আলা, সেখানেও আমি রব। কেন তোমার রবের ট্রেনিং দিলাম? কবরের মধ্যে রাখলে প্রথম প্রশ্ন কি হবে জোরে কোন? মার রব্বুকা, যেন কবরে রাখলেই সাথে সাথে উত্তর দিতে পারো। 2 নম্বর গুণ হলো তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত করা। করব কোরআন তেলাওয়াত আমরা ভাই সূরা ফাতিহা পারি, যেই সূরা পারি কোরআনে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকেই সহজ লাগে সেখান থেকেই আমরা পড়ব। কোরআনের বাগান, কোরআনের মজলিস। এ মুসলমান, যদি গানের কনসার্ট করা হয়, ওই গানের কনসার্টে হাজারো মানুষ উপস্থিত হয়, ওই গানের কনসার্টে হাজারো যুবক উপস্থিত হয়, কিন্তু যখন মাহফিল করা হয়, যখন আল্লাহর দ্বীনের দিকে ডাকা হয়, তেলাওয়াতে কোরআন হয়, সে জায়গায় মুসলমানকে পাওয়া যায় না। কথা ঠিক কি করে কোন? তাহলে যাইবেন কোথায়? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাক্কা তুকাতি আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা ইন্তেকাল করিও না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি মৃত্যুবরণ করো তাহলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও। আমরা এখানে যারা আছে সবাই কি মুসলমান না হিন্দু? কথা বলেন, মুসলমান না হিন্দু? আল্লাহ আবার কেন বললেন মুসলমান হয়ে আসতে? তার মানে আমরা যেই নামদারি মুসলমান, এই মুসলমানিত্বের কোনো কি নাই? কথা বলেন কি নাই? এটা বেলুলেজ মুসলমান। এ মুসলমান, তুমি সুদ খাইবা, তুমি কিশোর মুসলমান। তুমি ঘুষ খাইবা, তুমি কিশোর মুসলমান। তুমি বেপরদায় চলবে নারী। এ পর্দারে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা বেপরদায় চলবে, তাহলে তুমি কিসের মুসলমান? মুসলমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর বলেন মুসলমান কারা হবে? আল্লাহর পয়গম্বর, আল্লাহর আরিফরা মুসলমানের পরিচয় দেয় মুসলমানি হুরুফে হাফিদানি, একে মিমো মৌত খুরদান বদানি। মুসলমান কাকে বলে? মুসলমানকে, এ মুসলমান, নামাজের সাথে সম্পর্ক নেই, তুমি মুসলমান না। মুসলমানের সাথে নামাজের সাথে সম্পর্ক নেই, তুমি কি নও? কথা কন, কি নও? মুসলমান নও। তাহলে কোরআনের সাথে সম্পর্ক নেই, তুমি মুসলমান নও। কোরআনের রাজ কোরআনের দেশে কায়েম হবে, সেখানেই তোমার সাদাত, তুমি মুসলমান। এই কথা বলিয়েন, আমার ভুল হইলে বলিয়েন, ভুল ধরাই দিন। কোরআনের পথে যারা চলবে, কোরআনের মত মেনে যারা চলবে, এ মুসলমান, তুমি তোমাকে মুসলমান দাবি করো, কিন্তু তোমার নামাজ নাই, তুমি মুসলমান নও। প্রমাণ যদি আমি নাই দিতে পারি, তাহলে বুখারীর বর্ণনা ভুল। বুখারীর হাদিস ইবনে জাবির থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে নামাজ ছেড়ে দিবে আর মুসলমান দাবি করবে, এই কোনো দিন মুসলমান হইতে পারে না। পারেনি মুসলমান হইতে, পারে মুসলমান হইতে, পারে মুসলমান। কিসের মুসলমান? কিসের মুসলমান? এই জন্য আমি বলি
ওয়াজ মাহফিল হইলেও কোথাও সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। কথা কয় না? ওয়াজ মাহফিল হইলেও কোথাও সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার গাজা মারে টান। তুমি কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? বলেন তুমি কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? তুমি কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? হোটেলে রেস্টুরেন্টে বাইরে ঢুকলে আজি দেখা যায় কত মানুষ ডান হাতে রেখে বাম হাতে যে নাস্তা খায়। দেখেন নাই? হোটেলে রেস্টুরেন্টে বাইরে ঢুকলে আজি দেখা যায় কত মানুষ ডান হাতে রেখে বাম হাতে যে নাস্তা খায়। হাদিসেতে বলছে ওদের, হাদিসেতে বলছে ওদের বন্ড শয়তান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ছেলের বাবাই ছেলে দিয়া লক্ষ টাকা লয় যৌতুক, এই কথাতে মাইয়ার বাবাই কেন্দে কেন্দে বাসায় বুক। যৌতুক ছাড়া বিয়ে হয় না। কি লে যৌতুক ছাড়া? কথা বলে যৌতুক লাগে। আবার এমন ছেলের ইনকামের উপরে ভিত্তি করবে মেয়ের মোহর, ওইখানে 10 লাখ টাকা ছাড়া বিয়ে। এদিকে এগুলো নাই। পোলা বিয়ে করবো কই? কিভাবে বিয়ে করবো? 10 লাখ যৌতুক, করে রাজমিস্ত্রি কাজ। কি কাজ করে? করে কাঠফান্ডারি কাজ। 3 লাখ যৌতুক, 6 লাখ যৌতুক। বেচারা এই যৌতুকের টাকায় কত মানুষ যে নির্যাতিত, এখন পর্যন্ত বোর মোহর আদায় করলো। এখানেও অনেক লোক আছে। ওরে নাই এ বুড়িয়ারা হাসিয়ে না, আপনারাও আছেন, ধরা খাইবেন। আপনারাও এরকম জাগামতে মাপ চাইলেছেন, এদিকে যাইতেন না। জাগামতে কি করছে? বেচারি এখন যাইবে এই সময় মাফ না করি আর কি করবে? ঠিক না কথা? ঠিক না কথা? এটা বলি, এটাই বলতেছি আর কি। ছেলের বাবাই ছেলে দিয়ে লক্ষ টাকা নেই যৌতুক, মেয়ের বাবাই এই কথাতে কেন্দে ফেলে বাসায় বুক। এই কথাতে মেয়ের বাবাই কথা শুনে মেয়ের বাবাই লিস্টি দেখে মেয়ের বাবাই হারাই ফেলে জ্ঞান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? হাসপাতালের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, বাম হাতে প্রায় আছে ডাক্তার রুগীদেরকে ফেলিয়া। কত রুগী হাসপাতালের বেডে, বারান্দাও সিট পায় না। কালি তো 800 টাকা বিদেট, 800, 1000 টাকা বিদেট, 1000 টাকা। তাহলে রোগের কথা রুগী বলে, কয়দিন তোমার কি সমস্যা? আপনি কি সমস্যা আমার কাছে আসছেন? তোকে আমার জ্বর, মাথা ব্যথা, কোমর ব্যথা, হাড় ক্ষয়, কয় নাই? রুগীর কথা রুগী কয়, টাকা কেনে, টাকা কেনে। এটাই বলতেছি। হাসপাতালের দিকে বাইরে দেখো না চোখে মেলিয়া, বাম হাত ব্যবসায় আছে ডাক্তার রুগীদেরকে ফেলিয়া। টাকা কামাই হাজার হাজার, টাকা কামাই হাজার হাজার, লিখে ফিক্সেশন। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? আমার ভাইরা, ঈমানদারের 2 নম্বর গুণ তালিয়াল কুরআন। ওইদা তুলিয়াত আলাইহিমুল কুরআন যাদাতুল ঈমানা। কুরআনের আলোচনা শুনতে আসলে ঈমান বাড়বে। ঘোষণাকার চিৎকার দিয়ে বলেন আল্লাহ। ঘোষণাকার কুরআনের আলোচনা শুনলে ঈমান বাড়বে, যাদাতুল ঈমানা। 3 নম্বর গুণ, একবারে সংক্ষেপ করে ফিনিশ। 3 নম্বর গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ হলো মুমিন সর্ব অবস্থায় তাওয়াক্কুল কার উপরে করবে? জোরে কোন? মুমিন সর্ব অবস্থায় তাওয়াক্কুল আল্লাহর উপরে করবে।
একেবারে সংক্ষেপ করি বলি, হযরতে মূসা আলাইহিস সালামের পিছনে ৮০,০০০ ফেরাউনের বাহিনী, মূসা আলাইহিস সালামের উপরে যারা ঈমান আনছে তাদেরকে নিয়ে মূসা আলাইহিস সালাম যখন সামনে আগাইলেন, সামনে নীল দরিয়া, পিছনে হলো ফেরাউনের শত্রু মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের যখন তারা সাথে সঙ্গে ছিলেন, তারা বলে, ও পয়গম্বর মূসা, তোমার উপরে ঈমান এনে মনে হয় ভুল করছি, এখন কই যাব? পিছনে হলো ফেরাউনের শত্রু বাহিনী, সামনে হলো নীল দরিয়া, কি করব? তোমার আল্লাহকে বলো, আল্লাহ কি ফয়সালা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা, আলকি আসাকা ফিল বাহর, মূসা তোমার হাতে দিয়ে, তোমার হাতের লাঠি দিয়ে তুমি পানির মধ্যে আঘাত করো। 12 রাস্তা হইলেন, ঘটনা লম্বা, 12 দল 12 দিক দিয়ে চলে গেলেন। মূসা আলাইহিস সালাম বলে, ও আমার বনী ইসরাইলের সাথীরা, আমাদের কেউ না থাকুক, কেউ না থাকুক, আমাদের একজন আছে, জোরে কোন তিনি কে? আমাদের কি আছে? জোরে কোন? আল্লাহ আসেনি? কথা বলেন আসেনি? আল্লাহ দেখেনি সব? তামনে সুদ খান দেখেনি আল্লাহ? বিড়ি খান দেখেনি আল্লাহ? বুইরা দাড়ি ফাঁকি একটাও কাঁচা নাই, আমি নিজে দেখছি, কসম আল্লাহর, কোরআনের মজলিস সামনে কোরআন, আমি নিজে দেখছি, একটা দাড়িও তার কাঁচা নাই, সব দাড়ি ফাঁকা। এইভাবে টান মারে বিড়ি, একবারে বিড়ির স্ক্যানারের যেখানে কি বলে না, একটা আছে না স্ক্যানার, যেটা এই 40-40-র মধ্যে ধরছে, আর তো বুড়া ফালাইছে। কি সুকটান, কি কন এটা? নামাজে তার দেখা যায় না, এজন্য আমি গজলের আকার একটু বাঁশ দিয়ে ওয়াশ করার চেষ্টা করি। বুইরা বিড়ি খায়, বুইরা বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুইরা বিড়ি খায়। পারেননি? বুইরারে শুভ অত্যাচারে বুড়িও ফালায়, বুইরা বিড়ি খায়, বুইরা বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুইরা বিড়ি খায়। বুড়ি বেচারি 2-4 দিন থাকি কয়, এই তোর ঘরে তুই থাক, আমার বাপের বাড়িয়ে পালা। বুড়াতে বয়সে বাপের বাড়ি চলে যায় না? চলে যায় না? এরকম বুড়া নাইনি? বুইরা বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়, বুইরা বিড়ি খায়। কিছু বুইরা এমনও আছে এখনো দাঁড়িয়ে আছে, আসেনি? এই ঠুন্ডার ঘরে ঠুন্ডারে দাঁড়িয়ে এমন ভাবে শাসে, মুসলমান না হিন্দু তারে, কথা কন তারে, মুসলমান না হিন্দু। আচ্ছা, এই যদি অপরিচিত জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তো কি করিব? এ কথা কয় না, কি করিব? এটারে আলগিনি খুলি আর যাই কেমনি নিছে একদম সাই, তারপরে স্বীকৃতি দেন মুসলমান না হিন্দু। কিছু বুইরা এমনও আছে এখনো দাঁড়িয়ে আছে, ঘরের জোয়ান পোলার মতো জোয়ান হইতে চায়, বুইরা ঘরের জোয়ান পোলার মতো জোয়ান হইতে চায়, বুইরা বিড়ি খায়, টিভি চায়, জুয়া ও খেলায়, বুইরা বিড়ি খায়। খায় না? এমন মানে তার মুখের দুর্গন্ধ, বিশ্বাস করেন, তার সাথে কথা বলতে হলে 3-4 হাত দূরে থাকতে হবে। 3-4 হাত। আমার আসলে একজন এক জায়গায় হাত দিয়ে দিতে হবে, হাতে আমি নিজে দেখতেছি টাকা আমারে দিব, কথা বলছি না, দোয়া নিতে আসছে, আমি গন্ধ দেখি, আমি কই আচ্ছা ঠিক আছে, আমি পাইছি, এখানে রাখেন, আর কিছু বলবেন নি? কয় না হুজুর। মানে এই যে 3 কথা, বিশ্বাস করেন 3 কথা আমার পেটে যা আছে সবগুলি মনে হয় বাইরে যান। আমি কো আল্লাহ বাঁচাইছি, যদি আমরা আর কিছুক্ষণ কথা দিকে, হুজুর আমাদের বউ বাচ্চা কিরকম আছে, আপনি কিরকম স্বাস্থ্য ভালো, তাইলে আর সাজছে আজকে কি আছে ফিরে যাওয়া অল্পতে চলে গেছে। এই জন্য এরকম বুড়াও আছে না নাই? তাহলে মসজিদ কেন আমাদের সময় খালি থাকবে? মসজিদে কেন মুসল্লি আসবে না? এই বাড়িতে এই সমাজে মুসল্লি নাই, কথা বলেন নাই? একদিন আসবে সমাজ ব্যবস্থা এমন হবে, তোমার ঘরে ইমাম যাবে না, তোমার ঘরে খতিব যাবে না, তোমার খবর এইরকম সমাজ রাখবে না, তোমার কেউ ইন্তেকাল করলে জানাজা হবে না। কি বলেন, এরকম আসবে না সমাজ? কেন হবে না? তোমাকে মসজিদে পাওয়া যায় না, জুমার দিনও নাই, তুমি 5 ওয়াক্ত নামাজে তো নাই। এই আল্লাহর গোলাম একজন মুমিনের গুণ এটা হতে পারে না। আমি মুমিনের গুণ বর্ণনা করতেছি, এটাও আসবে। তাহলে মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন তেলাওয়াত করবে, একমাত্র কোরআন তেলাওয়াত করবে, আর ঈমান বাড়িয়ে দিবেন যিনি তিনি কে? আমার ভাইরা খুব খেয়াল করে শোনার চেষ্টা করি। আমি বয়ানের শেষ অংশে চলে যাচ্ছি।
যাচ্ছি, তাহলে 3 নাম্বার গুণ পাইলাম। মুমিন সব সময় তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। এই তাওয়াক্কুলের উপরে তাওয়াক্কুল করে যদি ঘর থেকে বাহির হয়, ঘর থেকে বাহির তো আসেনি, কথা মানে আসেনি। মুমিনের সব কাজে দোয়া আছে, সব কাজে দোয়া আছে, আছে না নেই? সব কাজে দোয়া আছে। আমি আমার মসজিদে যেখানে জুমা পড়াই, আমি সুন্নতের আলোচনা করতেছি। কিসের আলোচনা? কথা বুঝলেন? কিসের আলোচনা? তা আমি কই দাইমি সুন্নত 10টা, হার হালতে মাথায় টুপি রাখা একটা সুন্নত। এক যুবক কোনা থেকে কয় হুজুর, দাইমি সুন্নত সবসময় যে সুন্নতের কথা বলেন, সবসময় রাখা সুন্নত, তো স্ত্রী সবার সময় কি সুন্নত রাখা কি সুন্নত না? তা আমি উত্তর দেওয়া লাগলো, এক বুড়িয়ে উঠি কয় এই বেড়া, সেই সময় মানুষের হুজুর উত্তর বুড়িয়ে দিয়ে বুড়িয়ে কি কয় এবারে হুজুরে বয়ানে বাধা দেশ, এই সময় মানুষের কি হুঁশ ঠিক জানি তো টুপি ঠিক রাখছে। তো অনেক দোয়া হইব, দোয়া কত হইব, দোয়া আছে নাই? আসেনি? আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানি ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর কসম, এই দোয়ার মধ্যে এত বরকত, এত বরকত। আজকের পোলাপাইন এত দুষ্ট হয় কেন, এত নাড়া হয় কেন, এত খারাপ হয় কেন, বাবার গায়ে কেন হাত দেয়, মায়ের শরীরে কেন হাত দেয়? একমাত্র কারণ হলো সময় মতো দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন নেই? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এত বড় জলিলুল কদর পয়গম্বর, হাজরার গর্ভে সন্তান আসছে ইসমাইল আলাইহিস সালাম। ৮৬ বছর বয়সে আল্লাহ পাক সন্তান দিয়েছে। হাত তুলে আল্লাহকে বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। পারেননি? বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। বুড়িয়ারাও পড়েন, আল্লাহ আমাদেরকে আমাদের নেক সন্তান দিন। তাই বুড়িয়াকে হইবনি এই সময় যাতাকে হইবে হেতারা হরিয়েন রব্বি হাবলি মিনাস সলিহিন। আর বিয়া যাতারা করেন না হেতারা হরিয়েন, হেতারা সন্তান হইবে তোমার কথা কয় না। যাতারা বিয়া করে না এতগো সন্তান হইবে, হ্যাঁ বিয়া করলে না, এটা তো অগ্নি হরি রাখে। আচ্ছা অগ্নি হরি রাখেন কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। এবার আল্লাহ পাক বিয়ের আগের দোয়াটা পড়ি, সব দোয়া বিয়ের আগের দোয়াটা পড়ি। বিয়ের আগের দোয়া কিয়া রব্বানা হাব লানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ এমন বিবি দান করিয়েন, সারা দিন মাঠে ঘাটে কাজ করার পর যখন ঘরে ঢুকবো, বিবির চেহারাটা দেখলে যেন বিবি সালাম করে, আমিও বিবিকে সালাম করব। এই সালামের মধ্যে মত বিনিময় হবে, আর সাথে সাথে আম্মাজান হযরত আয়েশা আর পয়গম্বরের সুন্নত পালনের সওয়াব পেয়ে যাবে। কথা বুঝে আসছেন? এরকম বিবি দান করিয়েন। এখন কালা সলা বিয়ে করে আনি, এবার বালা করি কইনে না, আর কইবেন কালাকার বিয়ের জন্য। আরে ভাই কালাকার বিয়া আরেক জায়গায় আল্লাহ পাক কবুল করাই যে হইব করিব, কিন্তু আমনে 5 লাখ টাকা দৌতুল কালা বিয়ে করে আনি দোয়া যে হরেন না, দোয়া যে কথা কয় না, দোয়া যে এবার বিয়ে করে লেছেন, বিয়ের হরের দোয়া রব্বি হাবলি মিনাস সলিহিন। এবার বিয়ের পরে যাক ওই আর বিস্তারিত ভিতরে যাব না, এবার জায়গা মতো গেলেন দোয়া বলবেন আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সব কথা ভেঙে বলা যাবে না, এই দোয়াগুলো শিখবেন আর জায়গা মতো আদায় করার চেষ্টা করবেন। ঘর থেকে বাইর হবেন, দোয়া হলো বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু। এই উনিও তো পাচ্ছেন, সবাই বলেন না বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে কুদসি প্রমাণ করে, আরে আল্লাহর গোলাম যখন এই দোয়াটা পড়েন, ঘর থেকে বাইর হইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ করে কুদিতা ওয়া কুফিতা কুফিতা, এ বান্দা যতক্ষণ যত সময় বাহিরে থাকবি আমি আল্লাহ তোর জন্য বন্ধু হয়ে গেলাম, আমি আল্লাহ তোর পাহারাদার হয়ে গেলাম, আমি আল্লাহ তোর বলেন আমি আল্লাহ তোর পাহারাদার হয়ে গেলাম। এই জন্য আমি বলবো এই পর্দার আলের মা বোনেরা পর্দা করার চেষ্টা করেন, জাহান্নামের আযাবকে ভয় করার চেষ্টা করেন, কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর যে জাহান্নামের আগুন সহ্য করার কারো শক্তি নাই। আমার ভাইরা আল্লাহর পয়গম্বর বলেন ইদা বুদিআল মাইয়িতু ফি কবরি
জাল কুরআন ইনদা রাসি ওয়াস সালাতু ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াস সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। এরে আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবরের মধ্যে যখন রাখবে, যেখানে আপন কেউ নাই, সেখানেই নেক আমল হবে তোমার আপন। জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া রে সোনার দোম, জিন্দেগি তোর যায় পাখি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা ছাড়ি, সমঞ্জারি গিয়াছে করিয়ার সোনার দোম, জিন্দেগি তোর যায় পাখি দিয়া। আমার ভাইরা, এক নম্বর গুণ জিকির করা, দুই নম্বর গুণ কোরআন তেলাওয়াত করা, তিন নম্বর গুণ সর্ব অবস্থায় আল্লাহর উপরে কি করা? আল্লাহর উপরে আল্লাহকে রবকে না সব এক? আল্লাহ যিনি রব, কথা বলে আল্লাহ যিনি রব তিনি না? আমাদের এই বাংলাদেশে না, এই সারা পৃথিবীতে, বাংলাদেশে কোথায় বলে এক সময় যে কোনো এক প্রেসিডেন্টের আমলে তিনার একটা ধর্ম তিনি এটা চালু করছেন। ধর্ম তিনি কয় সব ধর্ম মিলি এক ধর্ম, সব ধর্ম মিলি কি? তো তিনার একটা অভ্যাস ছিল, তিনি কোথাও বাহির হইতে তিনার ডান পাশে রাখতেন একজন ব্রাহ্মণ, আর বাম পাশে, ডান পাশে একজন হুজুর, বাম পাশে একজন কি রাখতেন? এখন যাইতেছে হঠাৎ করে সামনে একটা তুলসী গাছ, কি গাছ? কথা কইন কি গাছ? এখন তুলসী গাছ দেখি হিন্দু কি করে? নামস্তে নামস্তে হরি বদে নামস্তে নংশ হরি বদে বলে। আর আমি আবার হিন্দু আসলাম, এগুলো কই পাইছি না, এগুলো শিখছি, বুঝছেন নি? আমি আবার হিন্দু না, তো এইভাবে নামস্তে। এখন আমাদের মুসলমান যিনি আলেম, উনি কি করলো? হিন্দুর বাচ্চা হিন্দু তুলসী গাছের সালাম করে। গাছের কোনো শক্তি আছে? কিছু আসেনি। তাহলে মাজারে যারা যায় সিজদার মধ্যে পড়ে, আছে না নাই? মুসলমান খাজা বাবার দরবারে আছে না নাই? আবার গান কয় খাজা বাবার দরবারেতে কত যে খেলা, ওরে খাজার দরবারেতে কত যে খেলা, হাজার হাজার মানুষ গিয়ে মিলাই যে মেলা। কথা এটা নাই নাই, হাজার হাজার মানুষ গিয়ে মিলাই যে মেলা, খাজা বাবার দরবারেতে কত যে খেলা, এরকম কয়। তাহলে ওইখানে গিয়ে কেন সিজদা করেন? আল্লাহর কসম, আমি নিজের চোখে দেখে আসছি। ঢাকার সেই মিরপুর 1 নাম্বার শালি মাজারের পাশে আরেকটা মাজার, ওই মাজারের মধ্যে গিয়ে আমি দেখে আসছি। আমি নিজে ঢাকার ওই মাজারের মধ্যে মসজিদে নামাজ পড়বো, ঢুকলাম। আমাকে দেখে বেশভূষা দেখে বলে, এ মুলবি সাহেব, এই মসজিদে আপনি নামাজ পড়তে পারবেন না। আমি বলি নামাজ পড়ে চলে যাব। আমি নামাজ পড়লাম, পড়ার পরে দেখলাম পীর এইভাবে বসে আছে। পীরের সামনে, পায়ের সামনে কতজন মুসলমান, দাড়িওয়ালা মুসলমান দিয়ে মাথাটা ঝুঁকাই দিয়ে পড়ে রয়েছে, আর পীরে মাথার মধ্যে হাত বুলাই দিছে। এটা বলেন শরীয়তে জায়েজ না হারাম? বলেন জায়েজ না হারাম? এ হারাম কাজ মুসলমান করে কি করে না? আমার ভাইরাম, তাহলে মাদার পূজা, গদার পূজা, মাছ পূজা সব শালি মাদারে আমরা দেখতে গেছি। আমাকে একজন বলতে, হুজুর সামনের দিকে পা দিয়ে, মানে সামনের দিকে পিছনে নামতে হইলে উল্টা হাঁটতে হয়। বিশ্বাস করেন আমি উল্টা হাঁটতে যাই ফরিদ আনছিলাম, আমি উল্টা হাঁটতে ফরিদ আনছিলাম, কয় আপনি রহমত থাকবেন, আমি উল্টা হাঁটতে ফরিদ আনছিলাম। এই অবস্থা হয়েছে। আর জানি 2012 সালে নাকি 12 সালের কথা মনে হয় বলতেছে। আমার ভাইরা সংক্ষেপ করে বলি, সফল মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার। সফল মুমিনের 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন নামাজ কায়েম করবে, মুমিন নামাজ নিজেও পড়বে, তার ঘরের মধ্যে। কি বলেন? হাদি সাহেব মসজিদের মধ্যে আসে, কিন্তু তার ঘরে কি নাই? বলেন নামাজ।
তার বিবির পর্দা নাই। এজন্য আমি বলি দুঃখ, বড় দুঃখ গো। এজন্য আমি মাঝে মধ্যে বলি এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। ভাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, বাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। কথা ঠিক করে বলেন না? ওই রকম আসামি এখানে আসেনি। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। সাদওয়ানো বসে হাজি হিন্দি ফিল্ম চাই, নাই সাদওয়ানো বসে হাজি হিন্দি ফিল্ম চাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, বাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই বাদাবিদ, বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান? বাপের সমান মুরব্বিকে করছে অপমান। ছোট পোলা বিড়ি টানে দাড়িওয়ালা মুরব্বি, কথা কয় না, লুকায়ও না। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান? দাদার সমান মুরব্বিকে করছে অপমান। আছে এরকম বহু আছে। এই জন্য বলবো আমরা ভাইরা খুব সচেতন হওয়ার চেষ্টা করি, নামাজকে কায়েম করার চেষ্টা করি। নিজেও নামাজ পড়বো, ঘরের মধ্যেও নামাজের দাওয়াত দিব। এই ছেলেকে বলবো, এ ছেলে নামাজ পড়িও না, নামাজ পড়ো। নামাজ না পড়লে তোমার খাওয়া নাই। মেয়ে পর্দা করো, পর্দা না করলে তোমার আমার খাওয়া নাই। আমার ঘরে তোমার সবাইকে নামাজের দাওয়াত দিতে হবে, নিজেও নামাজ পড়তে হবে। পুরা সমাজের মধ্যে নামাজ কায়েম করার চেষ্টা করব কি করব না, জোরে কর। 3 নম্বর গুণ, 4 নম্বর গুণ গেল, 5 নম্বর গুণ বলে শেষ। 5 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর গুণ হলো ওই মুমিন সফল কাম, যেই মুমিন তার অর্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যতটুকু সামর্থ্য হয় আল্লাহর রাস্তায় দান করে। 5 টাকা থাকলে 2.5 টাকা দেয়, 2.5 টাকা পকেটে রাখে। এরকম লোক নাই? আবার এমন লোক আছে টাকা হাতের মধ্যে চিপাইতে চিপাইতেও ছাড়ে না। জুমার দিন মসজিদে আসে 2 টাকা নিয়ে আসে, 2 টাকা নিয়ে কথা কয় না, এরকম 2 টাকা নিয়ে আসে, মাঝখানে পাড়া 5 টাকা নিয়ে আসে, সিরা টিপ লাগানো। এই টাকা আল্লাহর ঘরে দেয়। ওই মুসল্লিরা, ওই কমিটিরা কিভাবে এই টাকা চালাইবে? তুমি নিজেই তো চালাইতে পারবা না, আছে না রে আমার ভাইয়েরা? একবারই শেষ বয়ান, 5 নম্বর বলে ফেলছি তো, শেষ। তাহলে ইউনফিকুন মানে দান করা। এই যে মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমি খুব আনন্দিত এই মাহফিল নিয়ে। কেন? 1 মাসের মাথায় এই মাহফিল হচ্ছে, ঠিক না? কথা বল, ঠিক না? এই যারা বসে রয়েছে আশেপাশে দেখতেছেন, এই এলাকার এই বাড়ির সব মুসল্লি, আশেপাশের মুসল্লি সবাই দান করছে, যে যেভাবেই ফারুক সহযোগিতা করছে। আমি দোয়া করি, করছি, করব, এখানেও হবে। আমাদের আখিরি প্রধান বক্তা যিনি, তিনিও করবেন। এত উদাত্ত হৃদয় নিয়ে তারা 1 মাসের ভিতরে মাহফিল করাচ্ছে, এবং মাহফিল হচ্ছে। মানুষ কম হোক বেশ হোক, আলহামদুলিল্লাহ। বিরিয়ানির ব্যবস্থা এখন দাঁড়ায় ঘুমের এসে কম্বল ফালাই না আসলে বিরিয়ানি পাইবেন। আর আমরা বিরিয়ানি নিয়ে ভাগ করি, অর্ধেক বিবি সাহেবের খাওয়াই, অর্ধেক নিজে খাওয়াই। কথা বুঝে আসছেনি? ঠান্ডার দিন তো মাহফিল কমিটিও গরম বিরিয়ানি ফাঁকাইছে, গরম গরম নিয়ে না, কোনো চুরিদারি করে দুগা লইবেন নি না, দুগার দরকার নেই। এবার বললাম মুমিনের 5টা গুণ। মুমিন 1 নম্বর জিকির করবে, 2 নম্বর তেলাওয়াত করবে, 3 নম্বর তাওয়াক্কুল করবে, 4 নম্বর মুমিন নামাজ কায়েম করবে, 5 নম্বর মুমিন আল্লাহর রাস্তায় দান করবে। এই 5টা গুণ অর্জন করছে। এরপরে আল্লাহ কি দিবে সেটা শুনেন। আল্লাহ বলে, উলাইকা হুমুল মুমিনুনা
হাক্কাল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলে উলাইকা হুমুল মুমিনুন, তারাই হবে সফল মুমিন, তারাই হবে সফল কাম, তারাই হবে বাস্তব মুমিন। কারা? যারা এই পাঁচটি গুণে গুণান্বিত হবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আছে মাগফিরাত। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলে ও ফেরেশতারা, তোমাদের দাম আমার কাছে এত নাই, এত নাই। একজন যুবক যখন জওয়ান বয়সে সিজদা করবে, ওই যুবকের যত দাম হবে, ও ফেরেশতা তোমাদের দাম আমি আল্লাহর কাছে এই পরিমাণ নাই। আমার তোমাদের মর্যাদা, মুমিনের মর্যাদা বেশি। ওই মুমিন যেই মুমিন তার সময়কে কাজে লাগাইছে, ওই মুমিনের কথা বলে দারাজাত, আল্লাহর কাছে মর্যাদা বেশি। 2 নম্বর হলো ওই মুমিন ইনদা রাব্বিহিম জান্নাত। 1 নম্বর হলো মুমিন মর্যাদাবান হবে, আল্লাহ মর্যাদিত করবে। দারাজাত ইনদা রাব্বিহিম, মুমিনের 1 নম্বর গুণ, মুমিন মর্যাদা পাবে। 2 নম্বর গুণ হলো আল্লাহ পাক ওই মুমিনকে ক্ষমা করে দিবে। 3 নম্বর গুণ হলো ওয়ারিসকুন কারীম। ওই মুমিন রিজকি কারীম মানে সম্মানজনক রিজিক পাবে। কি রিজিক পাবে বলেন না? সম্মানজনক রিজিক পাবে। কে পাবে? মুমিন পাবে। তাহলে দেখবেন যে এই নামাজি নামাজ পড়ে, তার সুরতে সিরতে প্রমাণ করে এই নামাজি, এই মুসল্লি, দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন মানুষ দেখলেই বলে চাচা আসেন, হয় না? চাচা আসেন কি খাই না? চাচাকে সম্মান করে। দোকানে গেলে চাচা বসলে বাতিদার বসলে, কারণ মুমিন আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করে, 5 গুণে গুণান্বিত হয়। এই জন্য মুমিনের ভয় আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির দিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। শেষ কথা, মুমিনের 5টা গুণ যদি ভিতরে হাসিল করেন, 3টা পুরস্কার। 1 নাম্বার আল্লাহ পাক দরজাত বুলন্দ করবেন। 2 নাম্বার আল্লাহ মাফ করবেন। 3 নাম্বার আল্লাহ পাক সম্মানজনক রিজিক দান করবেন। আল্লাহ আমাদের সকলকে এখানে যারা উপস্থিত আছি, আয় আল্লাহ তুমি আমাদের সকলকে যেন এই 5 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। 2 নাম্বার হলো আমরা এইবার আমি 2 নম্বর যেটা বলতে চাইতেছিলাম, এরপরে যেন আমরা 3টা গুণ, 3টা এই আল্লাহর পক্ষ থেকে যে পাওয়ার সেটা পাইতে পারি। আমি ছোট্ট করে কথা রাখি দিছি, ওই যে এই বাচ্চার কথা। তো বাচ্চা যাইতেছে, একজন পাশে ব্রাহ্মণ, একজন হলো কি মুসলমানদের আলেম। হঠাৎ করে তুলসী গাছ দেখছে, হিন্দু কি করতেছে, এখন নম নম করতেছে। হুজুরে দেখি এমনি তুলি গেলাম, কি রে গাছের মধ্যে এরকম করে, কি গাছে কি করতে পারে? এখন হিন্দু ব্রাহ্মণের জিদের ভিতরে হারিয়ে যান, আমার খোদারে তুলি হালাই কি করলে এটা? এটা জিদ উড়াইব না? জিদ উড়াইবের এই প্ল্যানিংয়ে আছে, খুব ইয়েতে আছে। এই কতটুকু যাওয়ার পরে দেখে যে আমগো আলেম তিনি উনি হ্যাকমত খাটাইছে, উনি একটা সত্তা গাছ দেখি, সত্তা গাছে এমনি করে কে 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 এখন সত্তা গাছের কইছে না, হিন্দু কইতেছে কি রে আমার খোদারে তুলি হালাই যান, তোর খোদারে খাইয়ে হালাম লই একবারে সবাই খাইয়ে গেছে। খাই কদ্দুর গেছে আর দেখেছি কি হায় হায় পেটের সব নাড়িবি সকার বাহিরে। তাহলে আল্লাহর সাথে ফাইজলামি চলবে? চলবে? আমাদের আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়ার রাজ্জাক, হুয়াল ফাত্তাহ, হুয়াল খালিক, হুয়াল বারি, হুয়াল জব্বার। সবকে আল্লাহ আমাদের সকলকে উক্ত আলোচনা মোতাবেক বিক্ষিপ্ত আলোচনা করছি, আলোচনার ধারাবাহিকতা লাগে। যাক আল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহ সকলকে যেন পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করে। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই প্রধান মেহমান আসবে, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। সকলে দোয়া মোনাজাত করে যাওয়ার চেষ্টা করবেন। শেষ ভালো দা এই ঘুম যায় রে, ঘুম শেষ ভালো দা সব ভালো, কেউ চায় না জাহান্নামে যেতে, সবাই জান্নাতে যাইতে। সবাই কি হুজুরে এক জায়গায় ওয়াজ করি কয় জাহান্নামে কারা কারা যাইতে চান? এক মুরব্বি দুনো হাত তুলে দিস, এক মুরব্বি কয় কি ও যারা জাহান্নামে যাইবে না তো হাত তুলছেন। হুজুর ঘুমে আসলাম তো, আপনি বলছি না ঠার করে হারি না।